আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের হাইটেক বোট সিস্টেমটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে কি আপনাদের ইনকাম জেনারেট করে দিবে। তো ভিডিও শুরুতে আমি অনেকগুলো বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব। হাইটেক বোট কোনো আরওআই প্ল্যান না, রিটার্ন অন ইয়োর ইনভেস্টমেন্ট প্ল্যান না, অথবা মানি রোটেশন প্ল্যান না। তো হাইটেক বট হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার, যে হচ্ছে আপনাকে একটা সার্ভিস দিবে এবং আপনার তার বিনিময়ে হচ্ছে সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভের বিনিময়ে এটা আপনাকে সার্ভিস দিবে। তো হাইটেক বোট আপনাকে কোনো প্রকার টাকা দিচ্ছে না, হাইটেক বোট আপনার থেকে কোনো প্রকার টাকা নিচ্ছে না। তো হাইটেক বটকে আমি কোনো মানি রোটেশন প্ল্যান অথবা আরওআই প্ল্যান বলতে পারবো না। হাইটেক বোটকে আপনি জাস্ট একবার অ্যাক্টিভ করছেন, এর বিনিময়ে হাইটেক বোট আপনাকে লাইফ টাইম সার্ভিস দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন খারাপ কাজ করতে গেলে এতটা কোশ্চেন আসে না। ইতিপূর্বে বিভিন্ন প্রজেক্ট মার্কেটে দেখেছি, ট্রেজার এনএফটি বা বিভিন্ন প্রজেক্ট যেখানে ফান্ড আমরা মালিকের হাতে দিব, মালিক সিস্টেম স্ক্যাম করবে, মালিক সিস্টেম বন্ধ করে দিবে, শাটডাউন করে দিবে, নিয়ে চলে যাবে। অথবা আপনি সামান্য পরিমাণ কিছু ডলার দিবেন, তার বিনিময়ে আপনাকে দুনিয়া একটা ভালো ডলার দিবে। তার কোনো প্রোফাইল নাই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সেটা মানি কীভাবে জেনারেট করতেছে ড্যাশবোর্ডে ভুয়া একটা কিছু দেখা রাখে, ওইখানে কোনো কোশ্চেন আসে না। কিন্তু যেই আজকে আমরা একটা ভালো প্ল্যানে কাজ করতেছি, যে প্ল্যানটা একটা অ্যাপ্লিকেশন, যেটা একটা সার্ভিস প্রোভাইডার, যেটা আপনি প্লে স্টোরে পাবেন। অবশ্যই আপনি যার মাধ্যমে ভিডিওটা দেখতেছেন অথবা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ওই ব্যক্তির রেফারেল লিঙ্কের মাধ্যমে যুক্ত হবেন। আগে একটা রেজিস্ট্রেশন করবেন, তারপর প্লে স্টোর থেকে অ্যাপ নামে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। তো আজকে আমরা একটা সার্ভিস প্রোভাইডার, একটা তেল জাতীয় কোনো প্রোডাক্ট নিয়ে ছোটাছুটি করতে হলে একটা সিস্টেম নিয়ে কাজ করতেছি, যেটা আজকে মার্কেটে 4 বছর যাবত রানিং, এবং ফান্ড কন্ট্রোল আমাদের কাছে। এবং ফান্ডটা কই? ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ বাইন্যান্সে। এখানেও আইসা অনেক ব্যক্তিরা কোশ্চেন করে যে আমি যে আমার ডলারটা বাইন্যান্সে রাখবো, এখান থেকে কি হাইটেক বোর্ড কখনো আমাদের ডলার নিয়ে পালায়া যাবে না? তো মানে ধোকা খাইতে খাইতে একটা মানুষ কোন লেভেলে চলে যায় যে পৃথিবীর মধ্যে নাম্বার 1 এক্সচেঞ্জ যে সে ডলার রাখবে, সেটা নাকি হাইটেক বোট নিয়ে চলে যাবে। আসলে বিষয়টা অনেক হাসি পায়, অনেক রাগ উঠে, কিন্তু কিছু করার নাই। আসলে যেই সব কোশ্চেনগুলো করে, বিশ্বাস করেন, তাদের যদি বলা হয় না আপনি জীবনে কতবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে তার টাকার হিসাব দিতে পারবে না, সে তার ডলারের হিসাব দিতে পারবে না, সে এতগুলো প্ল্যাটফর্মে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি শর্টকাট বলে দিই, আপনি যেহেতু এতগুলো সিস্টেমে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে কেন না আপনি হাইটেক বোটটা ট্রাই করবেন। হাইটেক বোটটাও একটু ক্ষতিগ্রস্ত হন, আসেন একসাথে ক্ষতিগ্রস্ত হই। তো ওইটার পর আর কোনো কোশ্চেন থাকে না। তো এইসব কোশ্চেন তাদের ভিতর থেকে আইসা পড়ে। তো এখন তাদের হিসাব কোশ্চেনগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিও, যে বাইন্যান্স থেকে কি তারা ডলার নিয়ে চলে যেতে পারবে। আসলে বাইন্যান্স থেকে তারা ডলার নিয়ে চলে যেতে পারবে, হ্যাঁ অবশ্যই পারবে, যদি আমরা তাকে পারমিশন দিই। কিন্তু আমরা এই হাইটেক বোর্ডটাকে শুধুমাত্র স্পট ট্রেড করার পারমিশন দিচ্ছি বাইন্যান্স থেকে। বাইন্যান্স এতটা সিকিউরিটিফুল একটা এক্সচেঞ্জ, যেখান থেকে আপনি যদি P2P করতে চান, যেখান থেকে আপনি যদি উইথড্র করতে চান, আপনার 3-4টা জিনিস ভেরিফিকেশন দিতে হবে। হয়তোবা ইমেল, হয়তোবা আপনার কি বায়োমেট্রিক, হয়তোবা আপনার ইমেল ভেরিফিকেশন, অথবা আপনার কি অথেন্টিকেটেড তো মাস্ট বি অনেক সময় দিতে হয়। আর এখনকার মাঝে মধ্যে তো ফেস ভেরিফিকেশনই নেয়। তো এত কিছু ভেরিফিকেশন ছাড়াই বাইন্যান্স আপনার ডলার হাইটেককে দেওয়া দিবে না। তো এটাই আমি উদাহরণ দিলাম। এরপর হচ্ছে আমরা যখন বাইন্যান্সে যাব, আমরা এপিআই বাইন্ডিংয়ে যাব। এখানে আপনারা দেখতে পারবেন, হ্যাঁ অবশ্যই তারা উইথড্র করতে পারবে, তারা ট্রান্সফার করতে পারবে যদি আপনি অপশনটা দেন। বাট হাইটেক কিন্তু আপনার কাছে অপশনটা চায় নাই। হাইটেক বলছে আপনাকে শুধু তাকে স্পট ট্রেড করার পারমিশনটা দিতে। তো আপনি যদি হাইটেককে শুধুমাত্র স্পট ট্রেড করার পারমিশনটা দিয়ে কনফার্ম করেন, এগুলা কিন্তু দিবেন না, কারণ এগুলো ব্যবহার হয় না। আমরা হাইটেকে শুধু স্পট ট্রেডের পারমিশনটা দিব, তাহলে কিন্তু আপনার ফান্ড সে টাচ করতে পারবে না, আপনার ফান্ড কিন্তু সে উইথড্র করতে পারবে না। সে শুধুমাত্র কি করতে পারবে, আপনার ফান্ডে, যদি আপনার ফান্ড বাইন্যান্সের স্পটে রাখা থাকে এবং তার সাথে এপিআই কানেক্ট করা থাকে এবং তাকে সেটিং দেওয়া থাকে কোন কয়েনে সে ট্রেড করবে, সেটিং করে দেন, তাকে কতটুকু তার ট্রেড সেটিং ঠিক করে দেন, তাহলে কিন্তু সে শুধু স্পটে ট্রেড করবে। ওকে, একটা কোশ্চেন হচ্ছে ক্লিয়ার করলাম। এখন দ্বিতীয় কোশ্চেন, আচ্ছা এটা আর একটু ক্লিয়ার করি, আপনারা যেটাকে বিশ্বাস করেন, ঠিক আছে। তো এখানে যে আমি সার্চ দিলাম হাইটেক বটকে যদি আমি বাইন্যান্স এপিআই স্পট ট্রেড পারমিশন দেই, তাহলে কি আমার ফান্ড উইথড্র করতে পারবে, ইয়েস অর নো। সে লিখছে নো। যদি আপনি শুধু স্পট ট্রেড পারমিশন অনুমতি দেন
এপিআইতে, তাহলে সে ফান্ড উইথড্রল করতে পারবে না। তো সুন্দর একটা সিস্টেম, এরকম সিস্টেম পাওয়ার পর আর কিছু বলা থাকে না, যে সিস্টেমটা লং টাইম ধরে চলে আসতেছে। আপনারা যদি একটু ইউটিউবে যান, এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের এই সকল কোশ্চেন আসবে না, বা যারা এইসব কোশ্চেন করবে তাদের এই ভিডিওটা প্রোভাইড করে দিবেন। দেখেন, একটা সিস্টেম 1 বছর আগে থেকে চলতেছে, একটা সিস্টেম 4 বছর আগে থেকে চলতেছে। চলেন আরেকটা মজার কোশ্চেন আমি আপনাদের রাখি। আজকে একজন কোশ্চেন করেছে, আচ্ছা ভাই, হাইটেক বট যে আপনি বললেন এখানে আমি ডলার রাখবো, মানে সে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, তার ভালো নলেজ আছে, তবুও আমার শুধু শুধু সব কোশ্চেন করে। এইভাবেই করে আসলে। প্রিভিয়াস ডেতে যাদের সাথে কাজ করেছে ওই সব লিডারটা এখন ফোন ধরে না, ওইসব সিস্টেমে ঢোকা খাওয়ার পর তাদের আর নতুন করে সাহস হয় না, তাই সব কোশ্চেনগুলো করে। এগুলো শুনলে আপনারা মজা পাবেন। যে কোশ্চেনটা করেছে যে হাইটেক বোর্ড যে আপনি বললেন 2 বছরের মধ্যে তারা লস করে নাই, 2 বছরের মধ্যে প্রত্যেক মাসে সে 10% প্রফিট দিয়েছে, তাহলে মানুষ কেন হাইটেক বোর্ড করে না? সবাই কেন হাইটেক বোর্ড করে না? সবাই কেন হাইটেক বোর্ডে নাই? তাহলে মানুষ কেন এই কাজ করতেছে, এই কাজ করতেছে, সবাই কেন হাইটেককে ব্যবহার করে ইনকাম করে না? এখন তারে আমি কিভাবে বোঝাই যে পৃথিবীতে টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে। এগুলো তখন ইউটিউবে বলা যাবে না কি কি রাস্তা আছে। এখন এক এক মানুষ এক এক কাজ বোঝে। কেউ জমিতে ইনভেস্ট করে, কেউ গোল্ডে ইনভেস্ট করে, বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে, ঠিক আছে? কেউ তার নিজের চয়েস থাকতে পারে কে কোথায় ইনভেস্ট করবে। এখন আমি যদি আপনাকে বলি, আমাদের এই যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিটা, এটা 2008 সালে মার্কেটে আসছে। এখন 8 সাল আমরা দেখলাম, 9 দেখলাম, 10 দেখলাম, 12 দেখলাম, 11 দেখলাম, 13 দেখলাম। এখনও কি আইসা বিটকয়েন আমরা সবাই জানি যে এখানে ইনভেস্ট করলে আগামীতে আমাদের ফান্ড আরামে একটু 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হবে? এটা আমি আপনি জানি, সবাই কি জানে? এবং সবাই জানে বলে কি এখানে আইসা ডলার রেখা দিছে? রাখে নাই, কারণ এখনো অত মানুষের কাছে যায় নাই। এই বাইন্যান্সটাও কিন্তু যে পৃথিবীর সবাই ফোনে ফোনে আছে এমনটা না, এটার সাথে এখনো অনেক মানুষ পরিচিত হয় নাই। তো যেহেতু বাইন্যান্সের সাথে এত মানুষের পরিচয় হয় নাই, যেহেতু বিটকয়েনের সাথে এত মানুষের পরিচয় হয় না, ওই জায়গায় হাইটেকের বটের সাথে কিভাবে অল্প দিনের মধ্যে এত মানুষের সাথে পরিচয় হয়ে যাবে, এবং সবাই কেন আইসা এখানে ডলার রাখবে? তো এই সকল কোশ্চেনগুলো যদি তারা আরও এই প্ল্যানে করতো, এইসব কোশ্চেনগুলো যেসব প্ল্যান মানি রোটেশন করতেছে ওইখানে যা করতো, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতো না, আমি আশা করি। তো ওভারঅল বিষয় হচ্ছে এটা, হাইটেক বট হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার। আমরা বাইন্যান্সের সাথে হাইটেক বটটাকে, যদি আপনার ইচ্ছা হয়, আমি জোর করতেছি না, যদি আপনার ইচ্ছা হয় এটা আপনি কানেক্টেড করবেন, হাইটেক বটটাকে একবার অ্যাক্টিভ করবেন। এখন হাইটেক বটের মধ্যে আমি দেখেন ভিডিওতে বলে দিলাম, রয়্যাল কিউ নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা স্পটে ট্রেড করে, এবং মার্কেটে আরও 1000টা বট আছে। কেন হাইটেক বট? এর বিশেষ কারণ হচ্ছে মার্কেটে যত 1000টা বট আছে তারা ম্যাক্সিমাম ফিউচার ট্রেড করে অথবা ফরেক্স ট্রেড করে। এখন ফরেক্স ট্রেড, ফিউচার ট্রেডের মধ্যে প্রবলেম হচ্ছে তারা লেভারেজ ইউজ করে। তারা সকালে মনে করেন রাতে $100 ফান্ড রেখা ঘুমাইলো, বা $1000 ফান্ড রেখা ঘুমাইলো, মার্কেট উপর দিকে নিচ দিকে উড়াধুরা যদি একটা পাম্প মাইরা উঠে, এবং বট যদি ঠিকঠাক কন্ট্রোল না করতে পারে, তাহলে কিন্তু সকালবেলা সব লিকুইডিটি সব কিন্তু খালি হয়ে যাবে, ব্যালেন্স একদম জিরো জিরো হয়ে যাবে। বাট স্পটে কখনো ব্যালেন্স খালি হওয়ার সম্ভাবনাটা থাকে না। এর কারণ হচ্ছে হাইটেক বটটা আপনার টপ 50টা কয়েনের মধ্যে ট্রেড করে, বেস্ট কয়েনগুলো এখানে লিস্ট করা আছে আমাদের হাইটেক বটের মার্কেটের ভিতরে। এবং ওইখান থেকে আমরা আমাদের যারা লিডার আছে, যারা সিস্টেমটাতে 2 বছর যাবত যুক্ত আছে, তারা একটা বেস্ট ট্রেডিং সিস্টেম দেখা দেয়। তো হাইটেক বোর্ডের কাজ হচ্ছে যখন মার্কেট ডাউন হবে তখন বাই করবে, যখন আপ হবে তখন সেল করবে, যখন আপ হবে বাই করবে। সে সিস্টেম বোঝা, সে বাই সেল, এখান থেকে বাই, এখানে সেল, এখান থেকে বাই, এখানে সেল। এখন মার্কেট ধরেন এখানে যে প্রাইসে আছে এই প্রাইসে সে না উঠতে পারে, সে শুধু নামতে থাকতে পারে। কারণ মার্কেট তো ভাই শুধু এক সাইডে চলে না, মার্কেটের একটু হইলেও এমন করতে হবে না, মার্কেটের একটু হইলেও একটু উপর দিকে আসতে হবে। এখন মার্কেট যে একটু উপর দিকে আসবে, এটার বেনিফিটটাই হাইটেক বট নিতে পারে, কারণ তার ভিতরে এমন স্ট্র্যাটেজি সেট করা আছে যে সে যত নিচে যাবে সে 2x 1x করে পারচেস মারতে থাকবে, এবং যখনই সে একটু পরিমাণ পাম্প করবে তখন কিন্তু সে প্রফিট বুক করে মার্কেট থেকে চলে আসবে। তো এরকম অনেক সুন্দর সুন্দর সেটিং আছে। এবং আপনারা বিটকয়েন যদি একটু বেশি ফান্ড লাগে, ইথেরিয়াম দিকে আসেন, সুন্দর সুন্দর কয়েনগুলায় আসেন যেগুলো টপ কয়েন, এগুলো কিন্তু এমন নয় শুধু নিচে নামে উপরে উঠে, এটা কিন্তু পাম্প অ্যান্ড ডাম্প করতেই থাকে মার্কেটে না। তো এই বেনিফিটটা কিন্তু হাইটেক বট নেয়। এবং অনেক সময় আপনারা খেয়াল করবেন, অনেক কোশ্চেন আসে যে আমি মান্থলি কত পাবো বা ডেইলি কত পাবো, এইসব কোশ্চেন যারা করে আমি মনে করবো হাইটেকে আরও ভিডিও দেখেন, ক্লাস অ্যাটেন্ড করেন, আপনারা এখন হাইটেক বুঝতে পারেন না। এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। মার্কেট যদি এভাবে চলতে থাকে সে কোনো প্রফিট বের করতে পারবে না। মার্কেট যখন একটু এরকম করবে তখন, এখন আপনার মার্কেট 2 দিন এরকম করছে, মার্কেট আর তেমন কিছু করতেছে না, তখনও যদি আমাদের মেসেজ দেন যে ভাই আমাদের প্রফিট কই, তাহলে হাইটেক আপনার করা
লাগবে না, অথবা হাইটেকটা আপনি বুঝতে পারেন না। হাইটেক অনেক বোঝার কিছু আছে, এটা এমন কোনো প্ল্যান না একদিন আপনি বুঝে যাবেন যে আপনি $100 দেন প্রত্যেকদিন $2 পাবেন, এটা ওই রকম প্ল্যানই না। এটা হচ্ছে একটা রিয়েল বিজনেস, যেটা আপনার যদি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে নলেজ থাকে হাইটেক বোর্ড থেকে আপনি বিরাট কিছু করতে পারবেন। কারণ দেখেন, সারা রাত জাগা সম্ভব না, সারা রাত আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে তাকে থাকা সম্ভব না। আপনি কিন্তু দিনে কিছুক্ষণ সময় ঘুমাবেন, এবং যে সময়টা ঘুমাবেন ওই সময় যদি মার্কেট 7% 10% পাম্প করে, ওই সুযোগটা কিন্তু আপনি মিস করবেন। কারণ আপনি বলতে পারবেন না যে আপনি 24 ঘন্টা স্পট ট্রেড বা ক্রিপ্টোকারেন্সি না পড়ে থাকেন। অবশ্যই আপনার ব্যক্তিগত জীবনে কিছু সময় আছে। তো আমি যেহেতু আবার আরেকটা টপিকে চলে যাই, কিছুক্ষণ আগে আমি একটা সিস্টেমের নাম বললাম বা 1000টা বটের বিষয় বললাম। তো তারা যেহেতু ফরেক্সে ট্রেড করে, তারা যেহেতু ফিউচারে ট্রেড করে, এগুলায় যাওয়া যাবে না। কারণ এইসব সিস্টেমগুলো আসে 1 মাস 2 মাস, তাদের ট্রেড ভালো না হওয়ার কারণে সবাইকে যখন ফান্ড খালি করে দেয়, তখন কিন্তু তারা ফান্ড ওইখান থেকে বের হয়ে যায়, এবং সিস্টেম কিন্তু ওইদিকে কিন্তু কি ডাউন হয়ে যায়। শাটডাউন ওনারা করতে হয় না, সিস্টেম ওটা ফ্লপ হয়ে যায়। তো ওইদিকে দ্বারা আমি যে সিস্টেমটার নাম বললাম রয়্যাল, এই রয়্যাল কিউ সিস্টেমটা আজকে স্পটে ট্রেড করে, এবং যে সিস্টেমগুলো স্পটে ট্রেড করে এবং স্ট্র্যাটেজি যদি ভালো হয়, সিস্টেমটা আজকে মার্কেটে 7 বছর যাবত চলতেছে, এখনো পর্যন্ত এটা লিডাররা ইনকাম করতেছে। তো আমাদের না করার একটা কারণ হচ্ছে এটা অ্যাক্টিভ করতে $125 লাগে। $125 দিয়ে যদি ওইটা অ্যাক্টিভ করেন, তাহলে ওইটা আবার নেক্সট ইয়ার আবার $125 দিয়ে আপনার অ্যাক্টিভ করতে হবে, ওইটা লাইফ টাইম না। তো কোনো একজন ব্যক্তি যদি ছোট একটা অ্যামাউন্ট দেওয়া আসে, ধরেন $100 সে ফান্ড বাইন্যান্সে রাখলো, এখন তার যদি প্রায় 1 বছর পর যায় ডলারটা 2x হয়, $200 হয় ধরেন, সে কি আবার $125 দিয়ে বট অ্যাক্টিভ করবে? এটা একটা মাইনাস পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে, ওইখানে যত পরিমাণ প্রফিট আসবে আমাদের সব ওই কয়েনই থাকবে। যেমন আমি সোলে যদি ট্রেড নিই, আমার প্রফিটগুলোও $2 $1 যা আসবে ওইটা সোল হয়েই আসবে। তো সোল হয়ে আসার কারণে ওই ডলারটা কিন্তু আবার ওই ট্রেডের মধ্যে লেগে থাকে, তাই প্রফিট বুকটা একটু প্রবলেম দেওয়া ওঠে। বাট হাইটেক সিস্টেমটা মানে একদম মন মতো একদম সুন্দর, অনেক এটার ভিতরে সিস্টেম আছে, যারা এটা কাজ করবে ওরা বুঝতে পারবে। হাইটেকে আপনার যদি $1000 বাইন্যান্সে থাকে বা $100 যাই থাকুক, আপনার যে প্রফিটটা আসবে $5 $10 যে প্রফিটটা আসবে, ওটা কিন্তু আপনার ইউএসডিটিতে আসবে। বুঝতে পারছেন? ইউএসডিটিতে আপনার আলাদা থাকবে, ইউএসডিটি। এখন আমি আরও কোশ্চেনে যাই, এই ভিডিওটা যারা দেখবেন না সব ক্লিয়ার আসবেন। হাইটেক বোর্ড যদি আমাকে লস করা দেয়, ঠিক আছে, হাইটেক বোর্ড যদি আপনাকে লস করে দেয়, হাইটেক বোর্ড আপনাকে লস করাবে না। কারণ হাইটেক বোর্ড, একবার বলছি আবার বলতেছি, টপ 50 কয়েনে ট্রেড করে, এবং টপ 50 কয়েন এমন না শুধু মার্কেট ডাউন খাইতে থাকে, যদি ডাউন কয়েনই তো বাদ, ওইখানে তো লস হবেই। এখন টপ 50 কয়েনের মধ্যে আপনি যে অবশ্যই 3-4টা কয়েন সিলেক্ট করতে পারেন ফান্ডটা একটু বেশি থাকলে, এবং আপনার যদি ব্যালেন্স থাকে ধরেন $1000 মধ্যে আপনার যদি মার্কেট লস থাকে, এখন আপনার প্রত্যেক দিন হয়তো বা মার্কেট আপ অ্যান্ড ডাউন হলে কিছু পরিমাণ প্রফিট আসতে পারে, $10 $5 কখনো $20। এটা আপনার আলাদা ফান্ড কিন্তু যোগ হবে ইউএসডিটি না, ইউএসডিটিতে। আর আপনার এখন মনে করেন আপনি যে কয়েনটায় লাগিয়েছেন ওই কয়েনের দাম আছে 99, ওটা আইসা বলো 80-তে, ওইটা আইসা বলো 70-এ, এর মানে কি আপনার প্রিন্সিপাল যে ফান্ডটা আসছে ওটা মাইনাস খাইছে না? মাইনাসকে এখন মনে করেন আপনি এটা $900 হয়ে গেছে, প্রফিট কিন্তু আপনার আলাদা আসতেছেই, প্রফিট আমি হিসাব করবো না। তো এই যে আপনার $100 আপনি মাইনাসে আছেন, এটাকে বলে ফ্লোটিং লস। এই ফ্লোটিং লস কখনো স্পট ট্রেডে গণনা করা হয় না, কারণ আমরা হাইটেক বোর্ডের সাথে আছি। মার্কেট যদি একটু আবার আপে যায়, ও কিন্তু রিকভার করে উঠবে, এবং ও কিন্তু আপনার আবার আগের প্রিন্সিপালে ব্যাক করবে নিঃসন্দেহে। এবং যদি একটু মাইনাসেও থাকে, যদি একটু প্লাসেও থাকে, এটা কোনো দেখার বিষয় না, কারণ এটাকে আমরা কাউন্ট হবে ফ্লোটিং লস। কারণ এটা স্পট ট্রেডে আবার কেউ লস করে নাকি, যদি সে ভালো বুঝে, মার্কেট বুঝে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা হাইটেক সম্বন্ধে আরও জানতে চান, যার মাধ্যমে ভিডিওটা দেখেছেন তার সাথে যোগাযোগ করবেন, এবং যার মাধ্যমে যে আপনাকে প্ল্যানটা দিয়েছে অবশ্যই তার রেফারেল লিঙ্কের মাধ্যমে কিন্তু সিস্টেমটাতে যুক্ত হবেন। তো হাইটেক বটকে কেন আমি করতেছি, এর বিশেষ কারণ হচ্ছে, দেখেন, একজন নেটওয়ার্কার বলেন, একজন মানুষ বলেন, আমি মনে করি প্রত্যেকজন ব্যক্তির মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং টিম বানানো সম্ভব। টিম না বানানোর অন্যতম কারণ আমরা হচ্ছে ভালো কোনো সিস্টেম পাই না। কারণ ভালো কোনো না সিস্টেম পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা এশিয়াতে বসবাস করি, এখানে সবাই হচ্ছে আরও লাভার, এত দিব অত পাবো। বাট আপনারা আলটিমেটলি বাইরের কান্ট্রির দিকে তাকানোর দিকে এমনও প্ল্যান আছে জানেন, $10,000 লাগে প্ল্যানে জয়েনিং করতে, $10,000 ডিরেক্ট সিলিংয়ে, ওগুলোও চলতেছে। $250 প্ল্যান, ওগুলোও চলতেছে। বাট ওগুলো আমাদের এই সাইডে চলে না, হবে না। কারণ আমরা হচ্ছে কত দিলে কত পাবো, এবং কত দিলে কত পাবো, এইগুলো এক ধরনের আরওআই প্ল্যান। সাধারণত এগুলোই বেশি স্ক্যাম প্ল্যান হয়ে থাকে, এবং এগুলোর কারণে আজকে আমরা আমাদের ফেস ভ্যালু বলেন, ইমেজ বলে নষ্ট হয়। সামনাসামনি যে কাউকে প্ল্যান দিতে পারি না, টিম বানাইতে পারি না। একটা ভালো টিম বিল্ড আপ করতে গেলে ওই সময়ের মধ্যে কিন্তু সিস্টেম বন্ধ হয়ে যায়।
এবং একজন আরেকজনকে মিথ্যা কথা বলে এগুলো জয়েনিং করায় নতুন মানুষদের, তার কারণে কিন্তু এইগুলোর জন্য আমাদের টিম প্রচুর নষ্ট হয়। তাই আমরা যদি আজকে থেকে হাইটেকে আমাদের ছোট্ট ছোট্ট করে হালকা হালকা করে যদি কমিউনিটি বিল্ড আপ করি, এখানে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হবো না এবং সিস্টেম কিন্তু আমাদের চাইলেও ফান্ড নিয়ে পালাইতে পারবে না। তো এই বিষয়গুলো আমরা ফুল 100% সেফটি, এবং অবশ্যই যদি আপনি স্ট্র্যাটেজি মেনটেন করেন, রেগুলার আপডেট থাকেন, আপনার যিনি যার মাধ্যমে প্ল্যান দিয়েছেন তার সাথে যুক্ত থাকেন, অবশ্যই এখান থেকে আপনারা সবাই প্রত্যেকজন ব্যক্তি বড় কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।